নির্মাণ শেষ হয়েছে মাত্র ৮ মাস আগে। ব্যয় হয়েছে ৯ কোটি টাকা। কিন্তু নিম্নমানের নির্মাণে এরই মধ্যে বিভিন্ন স্থানে ধসে পড়েছে সড়ক। প্রায় ২০০ মিটার এলাকায় দেখা দিয়েছে ছোট বড় অসংখ্য ফাটল। কোথায় ঘটল এমন ঘটনা? প্রতিনিধি শিহাব খান জানাচ্ছেন বিস্তারিত। জেলা শহর থেকে শিল্পাঞ্চল খ্যাত গাজীপুরের শ্রীপুর উপজেলার যোগাযোগ ব্যবস্থা সহজতর করার লক্ষ্যে ২০২১ সালে ৯ কোটি টাকা ব্যয়ে ৫ কিলোমিটার সড়কে নতুন করে নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সড়কটি সুতি নদী লাগোয়া। সড়কের ভাঙন ঠেকাতে নদীর পাড়ে ব্লক বসানো সহ পুরো ৫ কিলোমিটার সড়ক নির্মাণের দায়িত্ব পায় সালাম দুর্গা এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু কাজের শুরুতেই স্থানীয়রা নিম্নমানের কাজের অভিযোগ তুললেও কর্ণপাত করেননি ঠিকাদারি প্রতিষ্ঠান সহ স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ। স্থানীয়দের দাবি, নিম্নমানের নির্মাণ কাজ যথাযথভাবে মাটি কম্প্রেশন ও ব্লকের নিচে স্থায়ী বা মজবুত কাঠামো তৈরি না করেই ব্লক বসানো হয়েছে, যার ফলে সামান্য বৃষ্টিতেই নতুন বসানো ব্লকগুলো দেবে গিয়ে নদীতে ধসে পড়ার উপক্রম হয়েছে। কয়েক দফা সংস্কার করা হলেও থামছে না ধস, বরং সামান্য বৃষ্টি হলেই ভাঙনের পরিমাণ বাড়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। রাস্তায় ভাঙ্গা গেছে, ভাঙ্গা হিলাইছে না, খালি এমনি বালুদা করে গেছে, হিলাইছে না, বালু পানি মারছে না, কিচ্ছু না, খালি এমনি করে এই যে ভাঙ্গা গেছে। কইছি হলে এরকম করে করলে করো লাগতো না কাম, পরে কয়টা আমরা করবো, আবার ভাঙ্গা গেলে আবার করবো। যখন এই যে করছে 10 বস্তা 12 বস্তা সিমেন্ট গেছে, এরপর আবার ভাঙ্গা গেলে আবার করবো, এটা কয়। কিন্তু যে অবস্থায় মানে মানুষদের তো দুর্ভোগে ভুগতেছে সবাই, অনেকটা রিস্ক হয়ে গেছে। কিন্তু প্রশাসনের কাছে আপনার সবার কাছে একটা আবদার থাকবে যে এটা দেখশন করার জন্য ভালোভাবে রাস্তাটা যে ভালোভাবে হয়। আর কোনো সময় এরকম যে না হয়, রাস্তা করালে যে আপনি 2 দিন পরে ভাঙা যা, এই জনসাধারণ যে ভুগতেছে এই ভোগান্তিতে না থাকে, এটাই আপনার একটা আবদার জানানো হয়। এই কার্পেট গুলা বিছাই আর নিচে বালু বিছাই বালু দিব, সেইটারে তারা সরষা বুনাইছে, এমনি এমনি সরষা বুনাই দিয়া তারপরে এইরকম রাস্তাটা খারাপ করে গেছে। আমরা বলছি যে ইঞ্জিনিয়ার নাম্বার দাও, ফোন দেই আমরা, তারপরে হেডাও মানছে না। কইছি যে তোমরা যে এটা করতেছ বেকু দিয়া অন্তত এইভাবে যাইতে একটু ফিডাইয়া তারপরে রাস্তাটা করো, একটা কথা শুনছে না। পর্যন্ত কইছি যে এখানে মসজিদ, একটা মসজিদ আল্লাহর ঘর, এখানে একটু ভালো করে দিয়া যান। হেফি যখন কদ্দুর করছেন যে ভালো করেন নাই, আমরা রিকোয়েস্ট করছি দলে দলে লোকাইয়া, একটা কথা শুনে নাই। একটা সুপারভাইজার আছিল যেটা না ফিল্ড অফিসার, এটা কোনো মানুষের যাতই না, হ্যাঁ, একটা কথা শুনছে না, খালি সরিষা বানিয়েছে। সঠিকভাবে কাজ যদি হইতো তাহলে রাস্তা তো দ্রুত মানে যত খারাপ হওয়ার কথা না। যত যে রাস্তাঘাট ব্রিজ কালভার্ট এইটুকুই, কারণ ওইটার মতো দুর্নীতি হইলে তো আর সরকারও মাঠ পর্যায়ে ওইভাবে যাচাই বাছাই করতেছে না, যার জন্য কিন্তু এইভাবে মানে ক্ষয়ক্ষতি গুলা হইতেছে। অবশ্যই আমি চাই যে সরকারের কাছে যে দেখা গেছে যে আপনার ভালোভাবে হয়তো উনি দিক নির্দেশনা বা যাচাই বাছাই করুক মাঠ পর্যায়ে, যে সঠিকভাবে কাজকর্ম গুলা হইতেছে কিনা। শ্রীপুর স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সূত্র জানায়, ২০২১ সালে শুরু হওয়া প্রায় ৯ কোটি টাকার এই সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হয় ২০২৫ সালে। নির্ধারিত সময়ের চেয়েও দেরিতে শেষ হওয়া প্রকল্পটি নির্মাণের ৮ মাসের মধ্যেই ধসে পড়তে শুরু করায় কাজের মান নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। সুতি নদীর তীরঘেঁষা এ সড়কের একাধিক স্থানে ধস দেখা দিলে কয়েক দফা মেরামত করা হলেও ধস থামানো যায়নি। স্থানীয় বাসিন্দারা নিম্নমানের কাজকে দায়ী করলেও ঠিকাদার বলছেন নদী তীরবর্তী এলাকায় এমন ভাঙন স্বাভাবিক। শোনেন, এখানে ওইখানে কাজের কোনো নিম্নমানের কোনো কাজ হয় নাই, এখানে হাই কোয়ালিটির কাম হয়েছে। এখানে একদম কনসালটেন্টের টিম দাঁড়াই থাকে কাম করাইছে। ওই কাজ আমার 4 কোটি টাকা লস হচ্ছে, বুঝছেন। এখন ওই কাজটার সাইডটা হইলো ওইটা একটা খাল আছে, এখন সাইডটা বেশি বৃষ্টির কারণে সাইডে খালে হয়তো একটু কাটিং হয়েছে, এই জন্য তো সমস্যা নাই। এখন হয়েছে আমরা আমাদের ওইখানে জামানত আটকা হয়েছে, এখনো 1.5 কোটি টাকা জামানত আটকা আছে। আমাদের কাজ
ভাঙবুক দাম তাই হোক আমাদের এটা ঠিক করে দিয়ে আমাদের জামানত তুলতে হবে, তাছাড়া অফিস আমাদের জামানত দিবে না। এখন আমরা চাচ্ছি যে 2 মাসে খুব ঝামেলা ছিলাম, আমরা কালকেই লোক পাঠাইতেছি, লোক পাঠাইয়া ওটা ঠিকঠাক করার ব্যবস্থা করতাম। এখন এদিকে বৃষ্টির কারণে নদীর পাড়ে বসানো ব্লকের নিচের বালু সরে যাওয়ায় কয়েকটি স্থানে ধস দেখা দিয়েছে। ঠিকাদারের সংরক্ষিত জামানত থেকে ধসে যাওয়া অংশ মেরামত করা হবে বলে জানান এই কর্মকর্তা। এটা হচ্ছে আমাদের একটা 5 কিলোমিটার রাস্তা, রাজাবাড়ি বাজার টু গাজীপুর ডিসি অফিস রাস্তার নাম। 5 কিলোমিটার রাস্তার কাজ হয়েছে। রাস্তাটা আসলে ওয়াইডেনিং হয়েছে, মানে আগে ছোট রাস্তা ছিল, পরে রাস্তাটাকে বড় করা হয়েছে। এটা যে অংশটা দেখতেছেন 5 কিলোমিটারের মধ্যে 100 মিটার মতন অংশে এই সমস্যাটা হয়েছে। এখানে আসলে আপনারাও দেখলে বুঝতে পারবেন যে এটা এখানে রাস্তাই ছিল না, মানে এই যে সমস্যা হয়েছে এটা সেটা বলছি আমি, এখানে রাস্তাই ছিল না। রাস্তাটা নতুন মাটি ভরাট করে করা হয়েছে। আসলে যে কোনো রাস্তার ক্যারিজে যদি নতুন মাটিতে যায় সেটা রাখা একটু কঠিন। আর এখানে অতিবৃষ্টির কারণে যে প্যালাসা এখানে যে অতিবৃষ্টি হচ্ছে, যার কারণে এখান থেকে দেখতেছেন যে এটা অ্যাডজাসেন্ট নদী আছে। নদী থাকার কারণে অতিবৃষ্টিতে পানি এসে ব্লকের নিচে থেকে বালি সরে গিয়ে কিছু ব্লক সরে গিয়েছে এবং রাস্তার শোল্ডারটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা 100 মিটার মতন অংশ 5 কিলোমিটার রাস্তার মধ্যে। আমাদের ঠিকাদারের যে কোনো কাজ করলে 1 বছরের জন্য জামানত সংরক্ষিত থাকে, তার এই জামানত সংরক্ষিত আছে। এই আমরা সাইটটা ভিজিট করলাম, ঠিকাদার এখানে লোক পাঠাবে, তার লোক দিয়েই এই জামানত, যেহেতু সময়টা এখনো রয়ে গেছে, সে নিজস্ব ব্যবস্থাপনায় কাল থেকে কাজ শুরু করবে এবং এই অংশটা ঠিক করে দিবে। তবে স্থানীয়দের দাবি দায় এড়িয়ে নয়, বরং কাজের মান যাচাই করে স্থায়ী সমাধানের ব্যবস্থা করতে হবে। ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।